হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো কিছুদিন আগে আমি টেকনো স্পার্ক 40 প্রো এই মোবাইলটার একটা রিভিউ দিয়েছিলাম। তো আজকে চিন্তা করলাম যে একটা নতুন একটা বিষয় নিয়ে, মোবাইলের একটা নতুন বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হলো কিস্তি। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা নাকি একটা ভালো মোবাইল কিনতে চান 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে, কিন্তু এত টাকা হাতে সবসময় থাকে না। এখন অনেকে আছে ছাত্র, অথবা অনেকে আছে ইনকাম কম, হ্যাঁ, কিন্তু ভালো একটা মোবাইল কিনতে চায়। তো কিস্তিতে কীভাবে নেবেন? এখন বাংলাদেশে টেকনো এবং ইনফিনিক্স, আইটেল এরা সবাই দিচ্ছে। আমি কিছুদিন আগে দেখলাম স্যামসংও তাদের মোবাইল কিস্তিতে দিচ্ছে। সো কিস্তিতে আসলে নিলে কি লাভ নাকি ক্ষতি, তারপরে কিস্তিতে নিলে কত টাকা দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো। কারণ আমি যে টেকনো ফোনটা কিনছি, আমিও কিন্তু কিস্তিতে কিনছি। আপনারা যদি দেখেন, এই যে আমার এখানে দেখেন 20,000 টাকার মোবাইল, অথচ আমি মাত্র 5,100 টাকা পেইড করছি। তো কীভাবে কিনলাম, হ্যাঁ, প্রসেসটা কি, আপনাদের সাথে বিস্তারিত কথা বলি। তো সর্বপ্রথম হলো আপনার এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু হবে না। এনআইডি কার্ড লাগবে এবং আপনার পরিবারের বাবা মা ভাই, আপনার পরিবারের কারো এনআইডি কার্ড লাগবে, যার বয়স 60 বছরের কম হইতে হবে। 60 বছরের বেশি হলে কিন্তু তারা অ্যালাউ করবে না। হ্যাঁ, অথবা যদি আপনার স্ত্রী থাকে, স্ত্রীর হলেও সমস্যা নেই। তবে এখানে আপনাদেরকে আমি একটা লুপহোল দেখা দিচ্ছি। স্ত্রীর এনআইডি কার্ডের সাথে তো আসলে স্বামীর এনআইডি কার্ডের কোনো মিল থাকে না। এখানে যদি আপনার গার্লফ্রেন্ডের এনআইডি কার্ড নিয়ে যান, তাহলেও মোটামুটি আপনি চালাতে পারবেন। আচ্ছা, যাই হোক। তো এরপরের বিষয়টা হলো, এনআইডি কার্ড দেওয়ার পরে আপনার হলো ফার্স্টে 25% ডাউন পেমেন্ট দিতে হবে। মোবাইলটা নেওয়ার সময় 25% ডাউন পেমেন্ট। আমার 20,000 টাকার মোবাইলে আমার 5,100 টাকা দেওয়া লাগছে। ঠিক আছে, 5,000 টাকা মোবাইলের জন্য, আর 100 টাকা তাদের বিভিন্ন কি হাবিজাবি চার্জ আছে এইসবের জন্য আর কি। ঠিক আছে, এরপরও হলো কত মাসের জন্য আপনি কিস্তিতে নেবেন, সেই অনুপাতে আপনার প্রতি মাসের টাকার উপরে লাভ আসবে। সো আপনাদেরকে আমি বিষয়টা স্ক্রিনে একটু ভালোভাবে দেখা দিচ্ছি। কারণ মোবাইলটা যখন আপনি নেবেন, তখন তারা আপনার ফোনে একটা পাম্পে একটা অ্যাপ ইনস্টল করে দিবে। সেই অ্যাপটার মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। এই অ্যাপটা আপনি কখনো ইনস্টল করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি সম্পূর্ণ কিস্তি পরিশোধ না করছেন। সো আমি 4 মাসের কিস্তি নিয়েছিলাম। আপনাদেরকে আমি এখন বিস্তারিত অ্যাপসের ভিতর ঢুকে তারপর আমি দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এই মুহূর্তে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আপনারা এখানে এই যে পাম্পে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন। এই অ্যাপটা আপনাকে ফোন কেনার সময় আপনাকে আপনার মোবাইলে ইনস্টল করে দেওয়া হবে। এখানে আমি তারিখ নিয়েছিলাম 10 তারিখ আর কি, যে প্রত্যেক মাসের 10 তারিখের মধ্যে আমি পেমেন্ট করব। সো 10 তারিখ, 9 তারিখ রাত্রে আমার মোবাইলে ওয়াটারমার্ক চলে আসে যে আপনার 9 তারিখ রাত 12টার পর, মানে 10 তারিখ যখন সাথে সাথে হওয়ার সাথে সাথে আমার মোবাইলে এই যে এরকম একটা ওয়াটারমার্ক চলে আসে। আপনারা দেখতে পারতেছেন আমি এখন ইউটিউবে আছি, তারপরেও এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো এই ওয়াটারমার্ক বিকাশ অ্যাপ এবং পাম্পে, এই দুইটা অ্যাপ বাদে আর যে কোনো অ্যাপসে আপনি ঢুকবেন তখনই এই ওয়াটারমার্কটা চলে আসবে। কিন্তু টাকা পেমেন্ট করে দেওয়ার সাথে সাথে আবার 1-2 মিনিটের মধ্যেই কিন্তু ওয়াটারমার্কটা চলে যাবে। তো এখানে আমার এই যে ইনস্টলমেন্ট ওভারভিউ, আমার পরের 10 জানুয়ারি আমার পরবর্তী 4,860 টাকা দেওয়ার ডেট। আমি মূলত 4 মাসের কিস্তি নিয়েছিলাম। তো প্রথম মাসে আমার 4,958 টাকা দেওয়া হয়েছে, আর পরে 4,860 টাকা, তারপরের মাসে 4,860 টাকা, এরপর 3,960 টাকা। তো আমার 4 মাসের কিস্তি এবং শুরুতে আমার 5,100 টাকা সব একসাথে যোগ করলে 23,738 টাকা হয়। 20,000 টাকার মোবাইল আমার 3,738 টাকা আমার বেশি দেওয়া লাগতেছে। সো আপনারা বুঝতেই পারতেছেন, এখানে আপনারা নিচে দেখতে পারতেছেন সার্ভিস ফি 360, সার্ভিস ফি 360। এরপরে নিচে আবার সার্ভিস ফি 360 লেখা আছে। সো এই সমস্ত বিষয়গুলো আপনারা যোগ করলেই আপনারা 6 মাস 9 মাসের যে কিস্তি আছে, এই এক্সট্রা টাকাগুলো আপনারা যোগ করলেই আপনারা আসলে পরবর্তী 6 মাস বা 9 মাসের কিস্তি নিলে কত টাকা আসতে পারে এটা আপনারা বুঝতে পারবেন। আপনারাও চেষ্টা করবেন এমন একটা তারিখ নেওয়ার জন্য, যে তারিখের মধ্যে আপনারা পেমেন্টটা করতে পারবেন, এমন একটা তারিখ নেবেন। সো এই ছিল কিস্তির বিস্তারিত। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।